আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো দুপুর থেকে রান্নাটা শুরু করছিলাম। তো আজকে রান্নাটা আমি করব, কারণ মা একটু বাইরে গিয়েছে। আর এখানে কিছু পাতাকপি কেটে রেখে গেছে, সেগুলোর সাথে আমি কিছু আলু কেটে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমি কেটে নিচ্ছিলাম ভালোভাবে ধুয়ে ক্লিন করে। তো পাতাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে এটা বাগার দিয়ে নেব। তো অনেকে একবারেও বসায়, অনেকে অন্যরকমভাবেও রান্না করে, কিন্তু আমরা এভাবেই রান্না করে খাই। তো এই তখন পেঁয়াজগুলো ভালোভাবে তেলে দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটা টেলে নেব। শীত তো চলেই আসতেছে, কারণ শীত আসলে পাতাকপি, ফুলকপি এগুলোই বেশি খাওয়া হয়। তো আমার কাছে পাতাকপিটা অনেক ভালো লাগে, কারণ আমি অনেক আগে ছোটোবেলা থেকেই পাতাকপি খাওয়াটা অনেক পছন্দ করি। তো এখানে পেঁয়াজগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে গেছে, তারপর আমি পাতাকপিটা দিয়ে দেব। তো এখানে সাথে কিছু একটু হলুদও দিয়েছি, কারণ কালারটা সুন্দর আসার জন্য। আর আমাদের এখানে বিলাতি ধনিয়া পাতা ছিল, এখান থেকে দুটো পাতাও এটার ভেতরে দিয়ে দেব, একটু ঘ্রাণ করবে। তো এদিকে লাউ তরকারিও রান্না করব, কারণ লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। প্রথমে আমি তেল গরম করে দিয়েছি, সাথে একটু জিরা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো তো কাঁচামরিচটা বেটে রান্না করলে মনে হয় লাউ তরকারিটা অনেক সুস্বাদু হয়। আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। গুঁড়া মরিচের থেকে কাঁচামরিচের রান্নার খাবারই অনেক সুস্বাদু। তো আমি আজকে চিংড়ি মাছের মাথার সাথে রসুন আর কাঁচামরিচটা বেটে নিয়েছি, তো সেগুলোই দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দেব। তারপর আমি বাটা মশলা, এটার ভিতরে সব কিছুই আছে, কাঁচামরিচ, রসুন, তারপরে পেঁয়াজ আর চিংড়ির মাথা, এগুলো আমি সব একসাথেই বেটে নিয়েছি। এখন আস্তে এক এক করে হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, সাথে কিছু লবণও দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো ভালোভাবে কষিয়ে তারপরে লাউতে কোনো পানি দেওয়া হবে না, কারণ লাউ থেকে অনেক পানি বের হবে। আসলে লাউ অনেকে অনেকভাবেই রান্না করে খায়। আর আমার শ্বশুরবাড়ি তো লাউ তরকারি আপনার মুসুরির ডাল দিয়ে রান্না করে খায়। এই খাবারটা আমার শ্বশুর অনেক পছন্দ করে। তো আমাদের দেশে এরকম খায় না, কিন্তু লাউ আসলে চিংড়ি মাছ দিয়ে সবচাইতে বেশি ভালো লাগে আমার মনে হয়। আপনাদের কার কার লাউ তরকারি পছন্দ কমেন্ট করে বলবেন কিন্তু। তো এখানে আমার পাতাকপি ভাজিটাও হয়ে গেছে, আর লাউ তরকারি রান্নাটাও হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।